অফ সিজনে শীতের সবজি মূলা। আজকে রান্না করলাম মূলা দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, বেগুন দিয়ে সুরি শুটকি। কে কে খেয়েছেন ফ্রোজেন মূলা দিয়ে শুটকি রান্না? যদি কেউ না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন, অসাধারণ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নিয়ে চলে আসলাম অফ সিজনের একটা সবজি দিয়ে শুটকি রান্না। শীতকালে মূলা আমরা কম বেশি সবাই খাই, মূলো দিয়ে মাংস রান্না করে খাই, মূলো ভাজি খাই, অনেক রকমের রেসিপি শীতকালে আমরা মূলো দিয়ে করেছি। কিন্তু অফ সিজনে মূলো কে কে খেয়েছেন? আমি মূলো ফ্রোজেন করেছিলাম, তারপরে ফুলকপি, সিম অনেক কিছু আমি ফ্রোজেন করেছিলাম শীতের সবজি। যদিও আজকাল শীতের সবজি কিন্তু পাওয়া যায় গরমের দিনেও, তারপর আমি ফ্রোজেন করেছিলাম। তো সেই মূলো দিয়ে আমি আজকে একটা খুবই চিটংয়ের জনপ্রিয় রেসিপি করেছি, সেটা হচ্ছে সুরি শুটকি দিয়ে মূলো বেগুন দিয়ে। শীতকালে সুরি শুটকি মূলো বেগুন আমরা সবাই কম বেশি পছন্দ করি, বিশেষ করে চিটংয়ের লোকেরা। তো আজকে আমি ভাবলাম যেহেতু আমার ফ্রিজে মূলো আছে, তো এটা আমি শুটকি দিয়ে খাবো। আর বাসায় কাঁঠাল বিচি ছিল, তো সাথে কাঁঠাল বিচিটাও দিয়ে দিলাম। আমার খুব পছন্দের, আমার বাবার তো আরও বেশি পছন্দ করতো মূলো দিয়ে বেগুন দিয়ে সুরি শুটকি দিয়ে। সো আমিও বাবার মতো হয়েছি, অনেক পছন্দ আমার শুটকি, অনেক বেশি পছন্দ করি। তবে সব ধরনের শুটকি আমি খাই না, বেশিরভাগ সুরি শুটকিটাই খাওয়া হয়। তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখতে পেয়েছেন আমি সব মশলা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া একসাথে একটু পানি দিয়ে গুলে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোও আমি ভালো করে কষিয়ে নিব। আবারও সেই পুরনো কথা, সবজি বলেন বা মাছ বলেন, মাংস বলেন, যত কষাবেন তত রসা হবে। কষাতেই কিন্তু রসা, এটা সবাই কম বেশি আমরা জানি। কারণ কষানোর উপরেই কিন্তু মাংসের বলেন বা মাছের বলেন, সবজির বলেন, স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আমার এই মূলো সবজিটা এত মজা হয়েছিল, আপনাদের যদি একবার খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম, অনেক টেস্টি ছিল। এটা যে শীতের সবজি না, বা শীতের সবজি এখন গরমে খাচ্ছি বা কোনো প্রকার ফ্রিজে রেখেছি দেখে স্বাদ পরিবর্তন হয়েছে এমন কিছুই না, একটুও স্বাদ পরিবর্তন হয়নি। আমি রাখার আগে চিন্তা করছিলাম যে মূলোর তো এমনি একটা স্মেল থাকে, তো ওই জন্য আমি সিদ্ধ করে, হালকা একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম। কিন্তু এটা এতটা টেস্টি হবে বা এতটা গলে যাবে এটা আমি ভাবতে পারিনি। খুবই টেস্টি ছিল। আর কাঁঠাল বিচি তো দিয়ে শুটকিও অনেকেই খান, কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে তো আরও মজা। সো সব কিছু একসাথে হয়েছে। আর আমার বেগুন খুব বেশি পছন্দ, আমি বেগুন ভাজা ভর্তাটা কম খাই, বাট বেগুন দিয়ে শুটকি আমার খুব পছন্দ। তো এই যে কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর শুটকির তরকারিতে একটু ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগে না, যাই বলেন না কেন। শুটকি ভুনা হলে তখন ঝোলটা কম দেওয়া যায়, কিন্তু শুটকি দিয়ে যদি আপনি কোনো তরকারি রান্না করেন সেখানে ঝোলটাই কিন্তু মেন। ঝোলটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। দেখেন তরকারির লোকটা দেখে মনে হচ্ছে না যে আমি শীতের দিন সবজি রান্না করছি? সত্যিই তাই, এত টেস্টি ছিল যে আমেজটা পাচ্ছিলাম উইন্টার। তো একবার যদি কেউ না খেয়ে থাকেন, করে খাবেন। যাদের ফ্রোজেন করা আছে তারা, ফ্রোজেন ছাড়াও এখন মূলো পাওয়া যায়, জানি না ওগুলো কেমন খেতে, বাট যারা ফ্রোজেন করেননি তারা নেক্সটে কিন্তু ফ্রোজেন করতে পারেন। একটু হালকা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে আপনারা মূলোটা ফ্রোজেন করতে পারেন। আজকাল অবশ্য কম বেশি আমরা সবাই সবজি বলেন, সব বেলা ফলমূল বলেন, আমরা ফ্রোজেন করেই রাখি। এখন ইউটিউবের যুগ, এখন কম বেশি সবাই জানি কিভাবে খাবার ফ্রোজেন করতে হয়। আগে কিন্তু আমার মাদেরকে, চাচিদেরকে এই জিনিসগুলো দেখিনি করতে, ওরা করতো না, কিন্তু এখন আমরা করি। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অনেক বকবক করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।